আজ শনিবার ৮ই ফাল্গুন অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করার জন্য শহীদ হয়েছিলেন সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউর সহ আরও অনেকে। মাতৃভাষার জন্য বুকের রক্ত দেওয়ার এমন উদাহরণ বিশ্বের ইতিহাসে বিরল। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন যাদের আত্মত্যাগের বিনিময়ে ভাষা হিসেবে বাংলার এই প্রতিষ্ঠা ও স্বীকৃতি, সেই সব ভাষা শহীদদের জানাই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে শহীদদের প্রতি জন্য একটি গান নিবেদন করব ২১শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আসসালামু আলাইকুম। আমরা বন্ধুরা মিলে ছোট্ট একটি মোমবাতি উদ্যোক্তা নামে সংগঠন তৈরি করেছি। আর এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে নিজেদের উন্নতি করা এবং বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করা। এ নিয়ে বিস্তারিত আমি আপনাদের পরে জানাবো। এতে যেহেতু আচ্ছা রমজান মাস, সো আমরা যাচ্ছি এখন ইফতার পার্টিতে। আর এই ইফতার পার্টিতে কিছু এতিম বাচ্চাদেরকে ইফতার করাবো আমরা। সো ইফতার পার্টির সম্পূর্ণ আয়োজন আপনাদের সাথে শেয়ার করছি এবং আমরা ফ্রেন্ডরা কি করেছি সেটাও ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে এলাম ফাইনালি আমাদের বন্ধু আইভির বাসায়, সরাসরি চলে গেলাম ছাদে আপনাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটি ছাদ বাগান দিয়ে। এখানে হিউজ পরিমাণ টমেটো কিন্তু চাষ করা হয়েছে, আর এটা করেছে আমাদের বন্ধু আইভি এবং সোনিয়া। চমৎকার দেখতে পাচ্ছেন, তাদের কিন্তু টমেটো কিনতে হয় না। এই শীতে তারা এখান থেকে এই টমেটো দিয়ে চালিয়ে দিয়েছে পুরো শীত। পুরো ছাদের ভিউটা দেখেন, সবুজে একদম সবুজারণ্য হয়ে গেছে। আর এখানকার বেশি গাছই কিন্তু টমেটো গাছ এবং অন্যান্য গাছও আছে, যদিও লেবু গাছ আছে। এখানে দেখছেন ডালিম গাছ আছে বিভিন্ন ধরনের প্রজাতির গাছ, কিন্তু সবই কিন্তু সবজি টাইপের। আমার কাছে ভালো লেগেছে, সো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারাও কিন্তু পারেন ছাদে এই ধরনের চমৎকার সব গাছ লাগাতে। তো ছাদের সবজি বাগান থেকে আমি আপনাদের নিয়ে এলাম এখানে একটি মিটিং রুমে। আর এখানেই কিন্তু আজকে আমাদের প্রোগ্রামটা হবে। বাচ্চারা আসছে কিছুক্ষণের মধ্যেই, মিলাদ পড়বে এবং দোয়া করবে, ইফতার করবে। কিছু এতিম বাচ্চাকে আমরা আজ ইফতার করাবো। আগেই বলেছি, তারা আসার আগে কিন্তু এখানে তাদের জন্য প্রিপারেশন অলমোস্ট শুরু হয়ে গেছে। সবাই মিলেই কিন্তু আমরা হাতাহাতি করে সেই সব কিছুই প্রস্তুত করছিলাম। আর একটি কথা অবশ্যই আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই সংগঠন বলেন আর ইফতার আয়োজন বলেন, এটার উদ্যোক্তা কিন্তু আইভি এবং সোনিয়া। তাদের উদ্যোগেই কিন্তু এই মহৎ প্রচেষ্টা এবং সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, সাথে আপনাদের দোয়াও চাই। তো ইফতারের বেশ কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু হুজুর চলে এসেছে এবং এতিম যে বাচ্চাদের আমরা ইফতার করাবো সেখান থেকে অলমোস্ট বেশ কিছু বাচ্চাই এসেছে। আর যারা আসেনি তারা কিন্তু মাদ্রাসায় রয়েছে, তারা খাবারটা নিয়ে যাবে, মানে ইফতারটা নিয়ে যাবে। এখন শুরু হয়ে গেছে দোয়া পাঠ এবং খাবার দাবার। দেখতেই পাচ্ছেন তারা কিন্তু দোয়া শেষ করে খাবার নিয়ে যাচ্ছে বাকি যেই এতিম বাচ্চারা আছে তাদের জন্যে। ইফতারের সময় যেহেতু হয়ে গেছে, তো তাড়াতাড়ি কিন্তু তারা চলে যাচ্ছে সব খাবার নিয়ে। এবারে আমাদের ইফতারের পালা। আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো মতো হয়েছে এবং আমরাও ইফতার করেছি। ইফতার করার পর যেহেতু এটা আইভির বাসা, তো আমরা চলে এলাম চা খাওয়ার জন্য নিচে। এখন চলছে চা পর্ব।
সারাদিন রোজা রেখে বাচ্চাদের জন্য ইফতার বানিয়ে আইভি কিন্তু এক ফোঁটাও টায়ার্ড হয়নি, কেননা সে আমাদের এখন চা খাওয়াবে, খুবই টেস্টি চা। আর দেখেন আইভির ড্রয়িং রুমটা কিন্তু চমৎকার গুছিয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লাগে ডেফিনেটলি কমেন্টে জানাবেন। কিন্তু আমার কাছে ড্রয়িং রুমের ভিউটা কিন্তু চমৎকার লেগেছে, সো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখন হচ্ছে আমাদের চা খাওয়ার পর্ব। এই যে হাঁড়িতে, বড় একটা হাঁড়িতে চা বানিয়েছে, আর হাঁড়ির যেই মটকাগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই মটকায় করেই কিন্তু আমরা চা খেলাম সব বান্ধবীরা মিলে, এবং জমে উঠলো আড্ডা। যেহেতু আজ 21শে ফেব্রুয়ারি, তো আমরা ভাবলাম 21-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিছু একটা করি। যেই ভাবা সেই কাজ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্যে আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে গেলাম 21শে ফেব্রুয়ারির গান গাইতে। গানে গানে আমরা স্মরণ করলাম ভাষা শহীদদের, এবং সাথে ছিল আনলিমিটেড মাস্তি। এই পর্যায়ে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো সময়, কথা হবে অন্য কিছু নিয়ে, দেখাবো নতুন কিছু। আল্লাহ হাফেজ। তোরা থাকবি